মেঘনা নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন উপকূলে ইতিমধ্যে রেমালের প্রভাব দেখা দিয়েছে। উপকূলে প্রচুর ঢেউ আসতে পড়ছে এবং সেই সাথে উপকূলের ঘরবাড়ি এবং উপকূল ভাঙনের কবলে পড়ছে। তো এই উপকূল মানুষের কাছে এসে মানুষের খোঁজখবর নেওয়ার জন্য আসছেন সাবেক ছাত্রনেতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য জনাব ইস্কান্দার বিন শামীম। আমরা এখন জানবো আসলে মূলত উনি এই উপকূল এলাকায় কেন আসছেন এবং জানি যে উনি এখানকার এর আগে সংসদ সদস্য নির্বাচন করেছেন এবং যেহেতু উনি বিজয়ী হননি, তারপরে এই উপকূলে এই মুহূর্তে অন্য কোনো আমরা যিনি স্থানীয় সংসদ সদস্য আছে বা এর আগে নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা এই উপকূলে এই দুর্যোগ মুহূর্তে দেখিনি। তো উনি মূলত কেন আসছেন আমরা ওনার কাছ থেকে জানবো। ধন্যবাদ আপনাকে। আমি আসছি মূলত আসলে যে রেমেল যেটা প্রায় 9 নম্বর সিগন্যাল এখানে আছে, এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো সেই জন্য আমি উপকূলবাসীর সাথে ওদের খোঁজখবর নেওয়ার জন্য, ওদের সুবিধা অসুবিধা দেখার জন্য মূলত আমি ছুটে এসেছি। শুধু এখানে তো নাসিরগঞ্জ না, আমি পুরো মতিরার সহ বিশেষ করে এরপর নবীগঞ্জ, ওই দিক দিয়ে কাদিরুন্ডা, তারপরে আলেকজান্ডার, বেবিরার সহ রামমতি বাজার, যতগুলা উপকূল অঞ্চল আছে সকলের খোঁজখবর নেওয়ার জন্য মূলত আসছি আমি এখানে। আর এটা আমাদেরকে মোকাবিলা করতে হবে। আমরা আশা করি আল্লাহর রহমতে আমাদের ক্ষয়ক্ষতি হবে না। যদি কোনো কারণ হয়ে থাকে আমরা যেন এটা তাদের সাথে আমরা সহযোগিতা বাড়াইতে পারি, তাদের সাথে যেন আমরা দাঁড়াইতে পারি, যে কোনো দুর্যোগ মুহূর্তে যেন তাদের পাশে দাঁড়াইতে, সেজন্য মূলত আমি এখানে আসছি আর কি। তো আমি সরজমিন দেখছি, তো আমি আমার সাধ্যমতো যতটুকু সম্ভব আমি তাদের জন্য এটা আমার পক্ষ থেকে আমি কাজ করে যাব। আর আশা করি আমি যদি বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়, এলাকা যারা বিত্তবান আছেন, যারা আমাদের সমাজপতি আছেন, যারা আমাদের নেতৃবৃন্দ আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, আমি সবাইকে উদাত্ত আহ্বান করবো, আপনারা সবাই আসুন, মানুষের পাশে দাঁড়ান। যারা মানে ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে সাহায্য সহযোগিতা করুন, তাদেরকে উৎসাহ দিন এই দুর্যোগ মোকাবেলা করার জন্য। যেমনটি আপনারা জেনেছেন, উনি মূলত এই যে নদী ভাঙ্গা মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য আসছেন এবং যে কোনো দুর্যোগে উনি তাদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করছেন।